দেখতে দেখতে 44টা বছর কেটে গেছে। 2024-এ দাঁড়িয়ে বারবার কিন্তু 1980 16ই আগস্ট দিনটা আমাদের ফুটবল প্রেমীদের কাছে মনে পড়ে। তার কারণ সেই 1980 16ই আগস্ট ইডেন গার্ডেন্সে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ম্যাচ, সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে মাঠের মধ্যে 16টি তরতাজা যুবকের প্রাণ গিয়েছিল। আজ 2024-এ আইএফএ তরফ থেকে এবং অবশ্যই ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই দিনটা কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। যে 16 জন তরতাজা যুবকের প্রাণ গিয়েছিল তাদের নাম আজও কিন্তু আইএফএ স্মরণ করে আসছে চিরকাল। এবং এদিনও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিন্তু ব্লাড ডোনেশন হয়, রক্তদান শিবির প্রতি বছরের মতো এবছরও কিন্তু রক্তদান শিবির হয়েছিল। এবং এই রক্তদান শিবিরে কিন্তু আইএফএর যেমন প্রতিনিধিরা থাকলেন, তেমনই কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন প্লেয়ার তারা প্রত্যেকেই কিন্তু এদিন অংশগ্রহণ করেছিলেন। এবং সব থেকে বড় বিষয়, এই প্রতি বছরের মতো এবছরও যেন এই দিনটা অর্থাৎ 1980-র 16ই আগস্ট যেন আর এরকম দিনের যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখে ক্রীড়া জগৎ। এবং আপনাদের অবশ্যই জানিয়ে দিতে চাইবো যে অ্যাসোসিয়েশন অফ ব্লাড ডোনার্স এর তরফ থেকে যেমন এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, ঠিক তেমনই কিন্তু আইএফ এর সচিব অনির্বাণ দত্ত তিনিও কিন্তু অত্যন্ত যে যুক্তিপূর্ণ যে বার্তা তিনি দিলেন যে মাঠের খেলা মাঠেই থাকুক, সবুজ গালিচাতেই খেলাটা হোক, কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর কে মোহনবাগান কে ইস্টবেঙ্গল সমর্থক এটা কিন্তু গুরুত্ব পায় না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রত্যেকেই কিন্তু ফুটবল লাভার। 44 বছর ফুটবল প্রেমী দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তদান শিবিরে আইএফ এর সমস্ত প্রতিনিধিরা, প্রাক্তন খেলোয়াড়রা এবং এর পাশাপাশি যারা ফুটবলকে ভালোবাসেন তারা কি বললেন, সেই দিনকে এই 16 জন তরতাজা যুবকের প্রাণ গেছিল তাদের আত্মীয়রা কি বার্তা দিলেন আমরা একবার শুনবো। সেই দিন যে 16 জন তরতাজা যুবকের প্রাণ গিয়েছিল তাদের মধ্যে ছিলেন মদন মোহন বাগলি, তার দাদা হরিমোহন বাগলি আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে দেখতে 44টা বছর কেটে গেল, আজও তো এই দিনটা বারবার মনে আসে, তাই নয়? এটা ভোলার না, কারণ এটা এমন একটা ক্ষত, এই ক্ষতটা হয়তো খানিকটা মুছে যায়, একটা প্রলেপ পড়ে, কিন্তু দাগটা মেলায় না। সেই 16ই আগস্ট 1980, আজকে দেখতে দেখতে 44টা বছর হয়ে গেল। অনেক জল গঙ্গার বয়ে গেছে, কিন্তু একটা জিনিস আইএফএ এবং ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু এই দিনটাকে ভোলেনি। এই 16টি পরিবারই মনে রাখেনি, ওনারাই মনে করিয়ে দিয়েছেন আমাদের, যার জন্য আমরা ছুটে আসি। আমরা তো মানে সেই ভিকটিম পরিবার, আমাদের মনে থাকারই কথা, কিন্তু আইএফএ বা এই ভলেন্টারি ব্লাড ডোনার্স ওনারা যেই পরিষেবাটা, যেই প্রাণের তাগিদটা ওনারা দেখিয়েছেন, আমার মনে হয় পৃথিবীতে কোনো সংগঠন বা কোনো খেলার অনুষ্ঠান এত বছর চালিয়ে গেছে বলে আমার মনে হয় না। 44টা বছর কেটে গেল, আজকেরও কিন্তু সেই দিনগুলো জলজান্ত করে ফুটবল প্রেমীদের কাছে কি বলতে চাইবেন? এটা প্রতি বছরই আইএফএ করে থাকে। আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে, আইএফএ তো আমার আন্ডারে, বেঙ্গল অলিম্পিকের আন্ডারে, এটা আমার খুব ভালো লাগে। সমস্ত জগতের ফুটবল প্রেমী, ইভেন স্পোর্টসের সমস্ত মানুষরা এখানে এসে উপস্থিত হয়, আমার খুব ভালো লাগে। এইভাবে রক্তদান শিবিরটাকে মনে রেখে যাওয়া, এটাই আমাদের দরকার, এই প্রয়োজনটাই আইএফএ করে থাকে। এটা স্মরণীয় থাকবে এই কারণে যে এই দিনটা এমন একটা দিন যেখানে বাংলার ফুটবল সারা জীবন মনে থাকবে। কেন এটা ধরুন একটা আবেগ, একটা ভালোবাসা কারণে একটা যে দুর্ঘটনা ঘটেছিল তা সেটাকে মনে রাখার। এবং আইএফএ কে ধন্যবাদ যে তারা রক্তদানের মাধ্যমে, একটা সামাজিক প্রোগ্রামের মাধ্যমে এটাকে মনে রেখেছি 44 বছর থেকে। আমি একজন নতুন প্রজন্মের প্রশাসক, আমি সেইভাবেই বলছি। 1980 মানে আমার জন্মবর্ষ 1994 সাল, তো 1980 সালে মানে আমার জন্মের 14 বছর আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা যে আমরা এখন নতুন প্রজন্ম যে আমাদেরকে এই যে আমরা আইএফ এর যেই
প্রোগ্রামের মাধ্যমে আমরা যে সবাই ওয়াকিবহাল হতে পারি, এটা আমি খুবই ভালো উদ্যোগ। সবসময় প্রত্যেক বছর রক্তদান উৎসব হয় আর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। আমার মনে হয় এই যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো হয় তার মারফত যদি আমাদের যে 16 জনকে হারিয়েছিলাম তাদেরকে আমরা এইভাবেই যদি সারা জীবন এইভাবে যদি মনে রেখে দিতে পারি, আমার মনে হয় সেখানেই আমাদের ফুটবল যে একটা, আমরা সবাই একটা পরিবার, আইএফএ একটা পরিবার, তো এর থেকে বড় উদাহরণ আমার মনে হয় আর হয় না। সত্যি কথা বলতে আমরা তখন খুব একদম ছোট, মানে তখন ফুটবল বুঝতাম না, কিন্তু যবে থেকে ফুটবল বুঝেছি তবে থেকে আইএফএর উদ্যোগে এই ফুটবল প্রেমী দিবসে উদযাপন হয় 16ই আগস্ট, এটা আমরা দেখে এসেছি। এবং সত্যিকারে এটা একটা, মানে আমার মনে হয় সেই 80 সালে সেই ঘটনাকে আমাদের মধ্যে এটাকে একটা প্রতিচ্ছবি আমাদের সামনে এসে উপস্থিত হয়। এবং আজকে আমি মনে করি 18ই আগস্টও আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি আছে, এবং আমাদের এটাও মাথায় রাখা উচিত যে পুরোনো 80 সাল যেন আর ফিরে না আসে। এই আমাদের কালিমা মুক্ত যে একটা আমাদের দিন ছিল, আমাদের 16 জন তরতাজা যুবকের যে প্রাণ চলে গেল, এই দিনটা যেন আর বাঙালি বা কোনো মায়ের কাছে ফিরে না আসে, এটা খুব ভয়ঙ্কর দিন ছিল। এবং আমি আগামী শুভেচ্ছা জানাই এটুকুনি যে এখনকার যারা আমাদের সাপোর্টাররা আছেন তারা আর এই ঘটনার পুনরাবৃত্তি করবেন না। 1980 পর কেটে গেছে এতগুলো বছর, 81 থেকে আইএফএ আজও এই দিনটা পালন করে যাচ্ছে। আইএফএ অন্যতম আপনি একজন গুরুত্বপূর্ণ সদস্য, কিভাবে দেখেন? আমাদের আমরা ফুটবল প্রেমী দিবস বা ক্রীড়া প্রেমী দিবস হিসাবে বলি, এ খুবই দুঃখের দিন যে একটা খেলায় এইভাবে মানুষের, আমাদের সমর্থকদের প্রাণ, আমাদের বন্ধুদের ভাইদের প্রাণ চলে গেছে। এটা আমাদের কাছে খুব নাড়া দিয়েছে, এবং বাট এটা থেকে আমরা একটা শিক্ষাও নেওয়া উচিত যে ফুটবলের খেলার মাঠের খেলাটা কিন্তু ফুটবলেই রাখা উচিত, সেটা কখনোই মারপিট, দাঙ্গা হাঙ্গামা বা এই ধরনের কোনো করা উচিত না। মাল্যদান করছেন মাননীয় অরূপ বিশ্বাস, যুব কল্যাণ ক্রীড়া বিভাগ। এই ছোট্ট প্রথা ভেঙে একটা আন্তরিকতা, এটি প্রথমে অরূপ বিশ্বাস আমাদের রাজ্যের মাননীয় যুব কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। দেখতে দেখতে 44টা বছর কিন্তু কেটে গেছে এই ফুটবল প্রেমী দিবসের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত রয়েছেন, ক্রীড়ামন্ত্রী থেকে প্রত্যেকেই আজ এসেছেন, তারা দেখলেন এবং তারা আইএফএর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। সামনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ রয়েছে, সার্বিকভাবে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমাদের বাংলার ফুটবল একটা প্যাশন, এবং বাংলায় বোধহয় এরকম মানুষ নেই যে ফুটবল ভালোবাসে না। এবং স্বাভাবিকভাবে আমাদের এখানে যে কোনো মানুষ জন্ম হলেই সে ইদার ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়, নইলে মোহনবাগানের সাপোর্টার হয়, নইলে মোহামেডানের সাপোর্টার হয়। তো একটা হিউজ সাপোর্টার বেস, এবং এই সব মানুষ মাঠে ভিড় করে আসে। 18 তারিখে যেরকম ডার্বি আছে, তাদের নিজের প্রিয় টিমকে সাপোর্ট করতে। এখানে আমরা যেটা করি, আজকে 16ই আগস্ট, এই দিনটা আমরা ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করি। 1980 সালে এই ইডেন গার্ডেন্সে এরকমই একটা ডার্বিতে 16 জন প্রাণ হারিয়েছিল। তো আমাদের মূল লক্ষ্য হলো এই যে 16 জন সেদিন প্রাণ হারিয়েছিল, এক, তাদেরকে মনে রাখা, তাদের আত্মার প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, আর দুই, সবাইকে মনে করিয়ে দেয়া যে এই যে রাইভালরি, এই যে লড়াই, সেটা কিন্তু খেলার মাঠের ভেতর, খেলার মাঠের বাইরে নয়, গ্যালারিতে নয়, বা স্টেডিয়ামের বাইরে নয়। কারণ গ্যালারিতে বসে আপনি ইস্টবেঙ্গল সমর্থক, আপনি মোহনবাগান সমর্থক, আপনি মোহামেডান সমর্থক, যেই আপনি বেরিয়ে আসলেন মাঠ থেকে, খেলার 90 মিনিট শেষ হওয়া মাত্র আপনি কিন্তু একটা মানুষ, কারো না কারোর বাবা, কারো না কারোর ছেলে, কারো না কারোর ভাই, কারো না কারোর দিদি, কারো না কারোর বোন, কারো না কারোর মা। তো কোনো প্রাণহানি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। কারণ যে মারা গেল তার সাময়িক হয়তো কিছুক্ষণ কষ্ট হলো, ব্যথা পেল, কিন্তু তার যে পরিবার, সেই পরিবারটা কিন্তু সারা জীবন কষ্ট পায়। এতগুলো মানুষের কষ্টের কারণ ফুটবল হোক, সেটা হতে পারে না। আমরা তো খেলা দেখতে যাই মাঠে, খেলাটাকে ভালোবাসি বলে, তাহলে সেই ভালোবাসা থেকে কোনো মানুষ কেন এত কষ্ট পাবে? আমার মনে হয় যে আমাদের মনে রাখতে হবে যে খেলার মাঠের লড়াই, সেটা মাঠের ভেতরে সবুজ গালচের ওপরে, তার বাইরে নয়। এই যে খেলা ঘিরে ভায়োলেন্স হয়, সেটা কখনো কাম্য নয়। এবং যারা করে, আমার মনে হয় তারা প্রকৃত ক্রীড়াপ্রেমী নয়, তারা প্রকৃত ফুটবল প্রেমী নয়, তারা প্রকৃত সাপোর্টারও নয়। তাদের এইগুলো থেকে নিজেদেরকে বন্ধ করতে হবে, তাদেরকে সতর্ক হতে হবে, যে দায়িত্ব নিয়ে দেখতে হবে যেন কেউ কোনো রকম এই ঝগড়ায় জড়িয়ে না পড়ে, যেন আর কোনো প্রাণহানি খেলার মাঠে না হয়। 80 থেকে আজও আইএফএ দিনটা
শ্রদ্ধার সঙ্গে পালন করা আইএফএ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আপনি রয়েছেন, কিভাবে দেখেন? সত্যি কথা বলতে ওই দিন মাঠে আমিও ছিলাম। আমি কিছু বাচ্চাকে সাথে নিয়ে, আমার ক্লাবের বাচ্চাকে, আমার কালীঘাট ব্যায়াম সংঘের বাচ্চাকে নিয়ে সেদিন মাঠে এসেছিলাম। আমরা সৌভাগ্য, আমরা মাঠে থেকেও বুঝতে পারিনি এত কিছু ঘটনা হয়ে গেছে। আমি বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে পৌঁছে গেছিলাম, এটা আমার সৌভাগ্য। কিন্তু পরে বাড়িতে যখন গেছি তারপরে শুনেছি যে মানে এতজন মারা গেছে। তো এটা খুব সত্যি কথা যে সেইটাকে আমরা এখনো লালন পালন করছি। কেন না, যারা সেই সব ছেলেরা মারা গেছিল খেলা দেখতে এসে, যারা শহীদ হয়েছিল, তাদের উদ্দেশ্যে একটা রক্তার্পণ আমরা প্রত্যেক বছর করি। সেই ইডেন গার্ডেন্স, যে ইডেন গার্ডেন্সে সেদিনকে এই ঘটনা ঘটেছিল। আজ যখন এই প্রতিবেদন আপনারা দেখছেন, তখনও কিন্তু একদিকে যেমন কলকাতা লিগ চলছে, অন্যদিকে কিন্তু ডুরান্টেরও কিন্তু বড় ম্যাচ রয়েছে। সবকিছু মিলিয়ে আসুন না আমরা ফুটবল প্রেমী দিবসে এই শপথটা নিই, প্রত্যেক ফুটবল লাভার্স তারা আমরা এই শপথটা নিই, মাঠের উত্তেজনা, মাঠের উচ্ছ্বাস মাঠেই থাকুক, মাঠের বাইরে আমরা প্রত্যেকেই মানুষ, মানুষ মানুষের জন্য। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।